পড়ালেখার মধ্যে লুঙ্গি আনলেই তো হয়। এটা নতুন পড়া, নতুন স্টাইল, নিউ মডেল। আঙ্গান এটা কি করলেন? কোন গতে গতে গর্ত, গর্ত গর্তের মধ্যে গর্তের মধ্যে এই ঢুকাইলাম। এই গেল। আপা কিসে? ম্যাডামের গালা বইছে বুঝছ? হ্যাঁ তুমি যে মূর্খ, এই মূর্খ ভাবে এবার জীবন চলে না। আমি তো ম্যাডামের কাছে প্রাইভেট পড়ি দেয় মোটামুটি স্কুলে এখন বর্তমানে আমার রোল হইলো 6। আচ্ছা তোমারও প্রাইভেট পড়াবো, তুমি তো আর স্কুলে যাবে না। এই যে ব্যবসা বাণিজ্য করো, একটা ফোর দিয়ে ঠিক মতো লেখা হারো না। এই যে কত টাকা লস হইতাছে, কয় লাখ টাকা পুঁজি নিছিল কইলা মা বেঁচে থাকা গেলে 15 লাখ টাকা পুঁজি নিছিল। এখন আমি দোয়ারে সব মালামাল হিসাব করে দিই, মানে 6 লাখ টাকার মতো নাই। বাহি বই গেছে গা, কার কাছে কত বাহি তুমি তাও কবার হইতেছো না। শুনো, আমি এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি না আমার বাপের আমার ওই ম্যাডামের কাছে পড়ামু। পড়লে মনে করো আপাতত 4 দিনটা লেখা পর্যন্ত যে কয়দিন সময় লাগে ম্যাডামের বেতন দিয়ে দেবো, সমস্যা কি? সন্ধ্যাবেলা হইলে প্রতিদিন হ্যাঁ তুমি যাবা। এটা কথা বলি, বয়স 60 হয়ে গেছে গা আমার। হ্যাঁ, আমার পড়ালেখার সময় কবে গেছে গা। আর আমরা পুরানো মানুষ পড়ালেখা কেমনি করুন, ওই সময় সময় পাইনি। আর এই বয়সে এটা পড়ালেখা করুন ম্যাডামের কাছে কেমন লজ্জার ব্যাপার না? না, শিক্ষার কোনো বয়স হয় না, তুমি এটা জানো না? শিক্ষার কোনো বয়স নাই, মানুষের শিক্ষার কোনো শেষ নাই। তুমি খালি 1 থেকে 100 পর্যন্ত লেখা আর ক খ আর এবিসিডি এটি যদি শিখতে পারো, তাতে মনে করো যে তুমি মনে করো মোটামুটি দহন করা হবে। কেমনে আমি এসব পারবো? বাবা, তোমার জানাবো না, ম্যাডাম স্যার শিক্ষক যারা যারা শিক্ষিকা তাদের মাথায় ওগুলো মগজের মধ্যে সত্ত্বেও আছে। ম্যাডামের কইছি প্রতি মাসে 1500 করে টাকা দেবো আমার আব্বারে, আপনি যেমনি হোক এই জিনিসটা শিখাই দেবে। ম্যাডাম কইছে মাত্র 3 মাস টাইম নিছে, 3 মাসে 4500 টাকা যাবো, তোমার আব্বা ঠিক মতো মনে করে পড়াশোনা ঠিক হয়ে যাবো। কেন বাড়তি জামালা করলি? আমি বেশি কিছু বেশি না, আমার কথা মানে রাখবো। বিকালে তুমি ম্যাডামের কাছে যাবা, এটাই আমার শেষ ফাইনাল কথা। আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে। কি যে এই বয়সে বলে ম্যাডামের কাছে যাম? আমি আসতে পারি? কে? ম্যাডাম, আমি আপনার ছাত্র। আসেন। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ম্যাডাম, আমার ছেলে আব্দুল আমারে পাঠাইলো যে ম্যাডামের কাছে যাও। আমি তো জীবনে কোন সময় স্কুল তো দূরের কথা, স্কুলের সামনে তো যাইনি, বুঝছেন? হ্যাঁ চাচা, আপনার ছেলে তো আমাকে বলছে যে আপনারা কি করেন, দোকান টোকান করেন, ব্যবসা এমনি অত বুঝেন না কিছু, এর জন্য 1-2 আইতে বলছে 100 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বই খাতা নিয়ে আইছেন? বই খাতা লইছি। কলম গো? কলম লাগে আবার? হ্যাঁ, আমি তো কিছু জানি না ম্যাডাম, আমার খালি পোলাই কইছে খাতা লইয়া যান। আপনি যে খাতাটা লই আইছেন, লিখবেন কি দিয়ে? আমি তো এটাও জানি না। আপনি না শিখাইলে, আমার পোলা না শিখাইলে আমি কেমনি শিখুম? এই কারণে আমি পোলারে বারে বারে করছি আমার দরকার নেই, জীবনে কোনো সময় পড়ি নেই, এখন এই বয়সে পড়ুন। জীবনে পড়েন না তো কি হইছে? এখনো তো সময় আছে, আছে না? হ্যাঁ, তো পড়লে এখন চাচা, আপনার চান দিতে জিনিস নাই, আবার ধ্যান যায় সবকিছু পাই কেমন গিয়ে গেছে, তো শরীরের শক্ত কে, এত স্ট্রং কে? আসলে ম্যাডাম লজ্জাস কি কথা কম, আমার বউটা মারা যাওয়ার পর আমি আর আমি যাবি মানে অন্য কিছু অন্য জায়গায় যাইনি। আর আমার খরচা করিনি, কম খরচা করছি, বুঝছেন না? ওইটা আটকে রয়েছে তো, সেই কারণে শরীরটা শক্ত হয়ে রয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, বুঝছেন কি হয়েছি? হ্যাঁ, চলেন আমার ইয়েতে চলেন, বেড়ে চলেন। বেডে পড়াইবেন? হ্যাঁ হ্যাঁ, আহেন আহেন, বসেন। কি আর কমো চাচা, বুঝছেন দুঃখের কথা, এই বাড়িতে না আমি একাই থাকি। ওই আমার যে জামাইটা আছে সারাদিন অফিস টফিস করে, তো যে সময়টা হয় আমার দেয় না। ধরেন, এখানে হাত দেন। দিছি।
বলেন কতে লম্বা লম্বা কলা, কতে লম্বা লম্বা কলা, একদম সাইজের মতো, একদম সাইজের মতো, দিলে শান্তি, দিলে শান্তি, না দিলে কষ্ট। না দিলে কষ্ট। খতে জলদি করে খুলো, খতে জলদি করে খুলো, কি খুলবো? আরেকটা পড়া। ও খতে, খতে জলদি করে খুলো, খতে জলদি করে খুলো, না খুললে দিমু কেমনে, না খুললে দিমু কেমনে? গতে গর্ত, গর্তে গর্ত, গর্তের ভিতরে ঢুকাও। কোন গর্তে ঢুকাবো? বুঝে না কিচ্ছু, শুয়ে পড়েন। এটা আবার কোন পড়াশোনা? শুয়ে পড়ুন। আরে শুয়ে পড়েন তো, দেখলেন না পড়ার ভিতরে কি আছে? গতে গর্ত, গর্তের ভিতরে ঢুকান। আমার পড়া তো এরকম কয়নি, পড়া গেছি। তুমি অঙ্কটা শিখলে ব্যবসা বাণিজ্য করতে। আরে চাচা শুয়ে পড়েন তো, খালি কথা কন। লুঙ্গি মুঙ্গি আনলাম। পড়ালেখার মধ্যে লুঙ্গি আনলেই তো হয়। এটা নতুন পড়া, নতুন স্টাইল, নিউ মডেল। আঙ্গান। এটা কি করলেন? কোন গতে গতে গর্ত, গর্ত, গর্তের মধ্যে গর্তের মধ্যে এই ঢুকাইলাম। এই গেল। এইবার ঠিক আছে, দেখছো? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, আমার পোলা যে প্রতিদিন পড়তে আহে, সে কি এইগুলি শিখে? আরে চাচা না, আপনি পোলা তো মনে করেন কর পিছে মানে কর গুয়ায় বলা গায়ে পারে, আর আপনি তো একদম মূর্খ, কোনো কিছুই বুঝেন না। এর লিগে আপনি এই প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম। এরকম এটা খুব সহজ, জান জান। আমি তো আমাকে শিখছি। আনতেছেন আচ্ছা, কতে কি কতে লম্বা লম্বা কলা, কতে কতে জান। খতে কাপড়টা খোলা, গতে গর্তের ভিতরে ঢুকা। যাক, সেই পড়ে না পড়ালাম না, সাই চান্সটা আগে নিলাম। জামাই নেবে কি করবো?